নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো বাংলাদেশ সরকারিভাবে তাদের নাম টি-20 বিশ্বকাপ থেকে উইথড্রল করে নিয়েছে। তাদের ক্রিকেট উপদেষ্টা আসিফ নজরুল প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে তারা টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে আসছেন না। কারণ হিসাবে তারা দেখিয়েছেন যে সেখানে সিকিউরিটির অভাব, সিকিউরিটি এবং সম্মানহানি। সিকিউরিটির যে ব্যাপারটা প্রথমে সেটাতে স্টিক করেছিল বাংলাদেশ, কিন্তু পরবর্তীতে দেখলো যে এই যুক্তিটা ঠিকমতো খাটছে না। কারণ সিকিউরিটির যে ইস্যু তারা দেখাচ্ছে সেটাতে কোনো প্রমাণ বা সেইভাবে তথ্য তাদের কাছে নেই। তো এই যুক্তি যদি দেখায় তাহলে ঠিক তাদের যে খেলতে না আসার একটা যে বাহানা সেটা ঠিক খাটছে না। তো পরবর্তীতে দেখানো হয়েছে যে সম্মানহানি। সম্মানহানি কী জন্য হয়েছে? সম্মানহানি হয়েছে যে আইপিএল থেকে তাদের স্টার প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, তার জন্য তাদের সম্মানহানি হয়েছে। একটি প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, তাদের দেশের একটা লিগ থেকে। তো সেখানে আমি সেই জন্য পুরো টিমকে নিয়ে খেলতে আসবো না, এটা কোন দিকের যুক্তি বোঝা যাচ্ছে না। কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা একা খেলছে না, বা ইন্ডিয়ার এটা কাপ নয়, এটা সারা ওয়ার্ল্ড মিলে খেলা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা। এটা ইন্ডিয়ান কোনো পার্সোনাল টুর্নামেন্ট নয়। তো সেক্ষেত্রে সেখানে খেলতে না আসার যুক্তি কিভাবে খাটছে বোঝা যাচ্ছে না। এই যে ভারত বিরোধী তাদের একটা চিন্তা ভাবনা, সেটাই একমাত্র পরিস্ফুট হচ্ছে তাদের এই বক্তব্য থেকে। যাই হোক তাই হোক, ভারতের এগেনস্টে কথা বলতে হবে, ভারত বিরোধী মন্তব্য রাখতে হবে, কিছু একটা করে বলতে হবে। এবং সামনেই তাদের ভোট আছে, দেশের জনগণকে কিছু একটা উস্কানিমূলক কথা না বললে তো ভোট বা তাদের আবহাওয়া গরমটা হবে না। তো সেই হিসাবে কিছু একটা এমন বলি যেটা সবাই খাবে। আখেরে কিন্তু বাংলাদেশের বড় ক্ষতিই হয়ে গেল। বাংলাদেশ ভারতে খেলতে আসছে না, তার জায়গায় আসছে স্কটল্যান্ড। ইডেনে আমরা সবাই খেলা দেখতে যাব, স্কটল্যান্ডের খেলা দেখব। আশানুরূপ বলবো যে বাংলাদেশের থেকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অপোনেন্ট ইন্ডিয়া পাবে। কারণ বাংলাদেশ জানে যে ইন্ডিয়াতে আসলে তাদের কি হাল হতো। তো সেই কারণে একটা যুক্তিভুক্তি দেখিয়ে তাদের টিমকে পাঠানো বন্ধ করে দিল। এবং এই যে বড় বড় কথা, এই যে বাংলাদেশ খেলা দেখবে না, খেলা তো প্রত্যেকটাতেই দেখবে। এবং ইন্ডিয়া যেগুলোতে জিতবে সেগুলোতে যুক্তি দেখাবে যে তারা চুরি করে জিতছে, এবং হারলে যে যাদের এগেনস্টে ইন্ডিয়া হারবে তাদেরকে বাবা বানাবে। কিন্তু আখেরে ক্ষতি বাংলাদেশেরই হলো, এই যা বলবো। তো বন্ধুরা, আজ এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকো, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো। টাটা।